আসসালামু আলাইকুম। ভাই এই দেখেন, আমার এখানে আলু বেরিয়েছে, কপি বেরিয়েছে। তো পানি দেবো। এই যে এটা একটা পাইপ, এখানে চেকবার লাগা আছে। তো স্প্রে করব, আশপাশে কোনো পানির ব্যবস্থা নাই। তো দেখো আমি কিভাবে পানি উঠাই। এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি কৃষক লোকের জন্যে। এই দেখো পানি, এখানে কিচ্ছু করা হবে না। এই দেখেন পানি আর আসলো। এই দেখেন এখন পানি, এই দেখেন কিভাবে পানি আসলো। এটা 15 ফুট একটা পাইপ। তো আমার এই জমিনটার আশপাশে কোনো বাড়ি নেই। তো আমার স্প্রে তো করা দরকার কপি বাড়ি। তো এখন আমরা পানি বের করবো। এইভাবে 2 মিনিট চলালে আমার বালতি ভর্তুক। যত তাড়াতাড়ি হিলেবে না যায়, ছোট মোটরের পানি যেমন এক সমানে আসে, এইভাবে পানিটা আসতে থাকে। খালি এটা হিলানোর ঠেক। তা কাউ যদি এইরকম ধুপে পাতারে আবাদ করেন, যদি সমস্যায় পড়ে যান, তা আমার এই ভিডিওটা দেখবেন। দেখার পরে এইভাবে একটা পাইপ আনবেন। পাইপ নিয়ে এইভাবে ইস্তেমাল করবেন, দেখবেন পানির কোনো অভাব হবে না। কপি বেড়ে আমার পোকা ধরছে। এই যে এটা ঝুড়ি, এই যে বৃষ্টিয়া, এই যে দিলাম। এটা এখন এই যে আপনার নড়ি নেওয়া খেতে, নড়ি নিয়ে এটাকে এইভাবে হিলেতে হবে যাতে ওষুধটা গলে। এই দেখো ওষুধটা গলি গেল। এই যে এখন আমি এই যে মেশিনে দেবো। এই যে বালতিতে একটু ওষুধ আছে। তো এইভাবে হিলে নিয়ে এই ওষুধটা এইভাবে ঢালি দিলাম। তো ছোট বালতির পানি দিয়ে ভর্তুক হইল না। এখন আমরা এই যে বড় বালতির পানি নেব। এই যে বড় বালতির পানি দিয়ে এখন আমরা ভর্তুক করব।